দেয়ার আর স্লাইট ডার্ট ট্র্যাপস। ট্র্যাপ মানে তো আমরা জানি যে এটা ফাঁদ, ফাঁদ, হ্যাঁ, ডার্ট ট্র্যাপস, যে ঢাকনার কিনারার চারদিকে সামান্য ডার্ট ট্র্যাপস আছে। ডার্ট ট্র্যাপস বলতে যে যেখানে ময়লা আটকে থাকে ওই জায়গাগুলোকে ডার্ট ট্র্যাপস বোঝানো হয়েছে। ঢাকনাটির কিনারার চারদিকে সামান্য দেয়ার আর স্লাইট সামান্য ডার্ট ট্র্যাপস আছে, এন্ড neither the fort nor the lid is dishwasher safe. অর্থাৎ কি, যে ঢাকনার কোনোটাই ডিশওয়াশার নিরাপদ নয়। তার মানে কি, ঢাকনি ও পাত্রের কোনোটাই ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করা যাবে না। নিদার দ্য ফট নট দ্য লিড, যে পাত্র বা হচ্ছে যে ঢাকনা, ঢাকনা এবং পাত্র কোনোটাই ডিশওয়াশার দিয়ে নেইদার দ্য ফট নট দ্য লিড, এই যে আমরা যদি যে কোনোটাই না, নেইদার, আমি কি বেসিক ক্লাসে নেইদার, ইদার, বুথ এগুলোর ব্যবহার বা এগুলো নিয়ে কথা বলেছিলাম বেসিকে? যারা বেসিক কোর্স করেছিলেন আমার মনে হয় আলোচনা করার কথা, সম্ভবত করেছিলাম। এই বেসিক করেছিলেন কিনা জানি, তবে আমি করি। আচ্ছা, এটার মানে হচ্ছে নিদার নেইদার দ্য ফট নর দ্য লিড ইজ ডিশওয়াশার সেফ, যে পাত্র অথবা ঢাকনা কোনোটাই ডিশওয়াশার দিয়ে সেফ, এটা দিয়ে বোঝানো হয়েছে যে পরিষ্কার করা যাবে না, যায় না, যাবে না, হ্যাঁ। এতে করে কি বোঝা যায়, এই ধরনের রাইস কুকার গুলো উপরের অংশ অর্থাৎ ঢাকনিটি ভালোভাবে পরিষ্কার করা কঠিন, এটাই কিন্তু বোঝানো হয়েছে যে দেয়ার আর স্লাইড তাহলে ডার্ট কি ট্রায়ালস আমাদের চার অ্যারাউন্ড দ্য নাম্বার, রিম। হ্যাঁ, তাহলে কি এটা আমাদের 4 নাম্বারটা ম্যাচ করে? 4 নাম্বার আরে বলতে ইয়া কি, নাম্বারটা 10 নাম্বারটা, হ্যাঁ সরি 10, 10 নাম্বার। হ্যাঁ সবুজকে অনেক ধন্যবাদ, যে 10 নাম্বারটার সাথে কিন্তু ম্যাচ হচ্ছে, যে ইটস ডিফিকাল্ট টু গেট দ্য রিমুভাল টপ। এখানে ব্যবহার করা হয়েছে কি, রিমুভাল টপ। আর এখানে কি কি ব্যবহার করেছে, লিড ব্যবহার করেছে। ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর রিম বলতে তো বুঝিয়েছি, যে বোঝানো হয়েছে যে ঢাকনার চারপাশটা। আচ্ছা, আর ইট ইজ ডিফিকাল্ট টু গেট রিমুভাল টপ রিয়েলি ক্লিন, যে এটা ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করা যায় না। আরেকটু বলা হয়েছে কি, যে হালকা ডার্ট ট্র্যাপস আছে। তার মানে কিন্তু এটা, যে ইট ইজ ডিফিকাল্ট টু গেট রিমুভাল টপ রিয়েলি ক্লিন, এটা সত্যি পরিষ্কার করা একটু কঠিন। তাহলে এটাকে আমরা নিয়ে নিচ্ছি, এর আনসার এই। এবার আমরা বিটা একটু পড়ি, ফ্যামিলি রাইস কুকার। তাহলে ফ্যামিলি রাইস কুকার এখানে কি বলা হয়েছে, দিস হ্যাজ আ প্লাস্টিক এক্সটেরিয়র and a flip top lid. The lid locks when closed and becomes a secure handle to carry the cooker. The aluminum interior pot is quite difficult to clean and it can't be put in a dishwasher. It's programmed to adjust the temperature once the rice is done so that it stops cooking but doesn't get cold. কোনো কিছু কি পাওয়া যাচ্ছে আমরা যেগুলো মার্ক করেছিলাম? স্যার 9 নাম্বার সঙ্গে সিমিলারিটি পাওয়া যাচ্ছে। 9, হ্যাঁ জি। 9 এর সাথে কি সিমিলারিটিস পাওয়া যাচ্ছে? 9-এর হচ্ছে তার পাশে ছিল হচ্ছে গিয়ে কুক রাইসটা হচ্ছে গরম রাখবে, আর ওইখানে হচ্ছে বলছে যে হচ্ছে ঠান্ডা হতে দিবে না। তো দুইটার মিনিং আপনি বলতেছেন যে, আমি কোন জায়গাটা ধরবো বলেন? স্যার হচ্ছে লাস্ট যেখানে Yes, কার্সরটা yes, yes. আছে বাট ডাজ নট গেট কোল্ড। এই জায়গাটা নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার এবার এটা নিয়ে একটু আমরা অ্যানালাইসিস করি, হ্যাঁ। ইটস প্রোগ্রামড টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার ওয়ান্স the rice is done so that it stops cooking but doesn't get cold. It automatically switches setting to keep the rice warm when cooked. আচ্ছা, এই যে বিশ্বজিৎ, যে আপনি যে বলেছেন, আপনার আপনার আইডিয়াটা ভালো। এটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা, বা এটা নিয়ে ভিন্ন মত আছে নি কারো? আচ্ছা, হ্যাঁ স্যার, মোটামুটি তো মনে হচ্ছে যাচ্ছে কিছুটা। আমি তো যেটা বলেছিলাম, যেখানে প্যারাফ্রেজ এবং সিনোনিমস এর, আমি তো বলি যে ওভারঅল আইএলটিএস রিডিং লিসেনিং একটা গেম। এই গেমের মধ্যে এই সিনোনিমস প্যারাফ্রেজ নিয়ে খেলা এটা আরো বেশি স্পেসিফিক। হ্যাঁ, ইট ইজ, সেটা আমাদের একটু
ল্যাগিং আছে স্যার, এটাতে হচ্ছে যে আমরা সিনোনিমস প্যারাফ্রেজটা একটু কম ধরতে পারি, তো সেই কারণে হচ্ছে যে বুঝে উঠতে পারি না খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য বেশি বেশি করে রিডিং পড়ার একটা দিনে একটা সময় বের করতে হবে পড়ার জন্য, যে আমি এই সময়টা কোনো একটা টপিকস পড়বো এবং সেটা তৃপ্তি সহকারে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, ইটস প্রোগ্রাম টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার, এটার মানে কি বোঝাচ্ছে? যে রাইস কুকার, যে ইটস প্রোগ্রামড টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার, অ্যাডজাস্ট করে টেম্পারেচারটা ওয়ান্স দ্য রাইস ইজ ডান, যখন রাইস ইজ ডান দ্যাট মিনস কি, যে রান্না রাইস ইজ ডান, আর এখানে বলা হয়েছে যে ওয়েন কুকড, নাকি বিশ্বজিৎ? যে এখানে বলা হয়েছে ওয়েন কুকড, আর এখানে বলা হয়েছে রাইস ইজ ডান, ঘুরে ফিরে কিন্তু একই কথা। তারপরে সো দ্যাট ইট স্টপস কুকিং, যখন রান্না বন্ধ হয়ে যায়, যে ওয়েন রান্না শেষ হয়ে যায় তখন কি হয়, বাট ডাজন্ট গেট কোল্ড, এটা কি করে, ঠান্ডা হতে দেয় না। তার মানে রাইস কুকারের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবেই এটা কন্ট্রোল করে, রান্না বন্ধ হয়ে গেলেও এটা ভাতকে ঠান্ডা যাতে না হয় সেই ব্যবস্থা করে। মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেছি যে এটা বি আর 9 সিমিলার। যদি কারো কোনো ভিন্নমত না থাকে তাহলে আমরা এটাকে আনসার নিয়ে নিচ্ছি। ওকে স্যার। ওকে। আর আর কোনো কিছু পাই এখানে? কারণ একই প্যারাতে কিন্তু একাধিক আনসার থাকবে, কারণ এটা সিস্টেমে বলছে যে একাধিক আনসার থাকবে। 7 নাম্বারটা আমাদের কি ছিল? ও 7 নম্বরটা, দ্য হ্যান্ডেলস এট দ্য সাইড আর হার্ড টু ইউজ, যে সাইডে যে হ্যান্ডেল গুলো থাকে এগুলো ইউজ করা একটু হার্ড, কঠিন। হ্যান্ডেল টু ক্যারি দ্য কুকার, এটার সাথে কি যায় কিছু? আচ্ছা, এটা একটু দেখি। দ্য লিড locks when closed and becomes a secure handle to carry the cooker. এখানে হচ্ছে যে যে হ্যান্ডেল গুলার যে সাইডে যে হ্যান্ডেল গুলো আছে এট দ্য সাইড, এগুলো ইউজ করা কঠিন, এই রিলেভেন্ট তো কিছু বলে নেই। The lead locks when closed and becomes a secure handle to carry the, না না ওই হ্যান্ডেলের কথা বলে, যে সিকিউর বিষয় বলেছে বা লিড লক, কিন্তু এটা ইউজ করা হার্ড এই বিষয়ে কিছু বলে নেই। আমরা একটা কাজ করি, বাকিগুলো ইয়ে করে ফেলি, কিওয়ার্ড গুলো, যেহেতু অলরেডি আমরা দুইটা পেয়ে গেছি, দুইটা আনসার পেয়ে গেছি, তাহলে আমাদের বিষয়টা একটু সহজ হয়ে গেছে, আর বাকি দুটো আছে, তাহলে আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারি। A selection of recipes is provided with the cooker. এখানে এখানে কি বোঝানো হয়েছে এটা দিয়ে? A selection of recipes is provided with the cooker. এখানে কিওয়ার্ডস কি? কিওয়ার্ডস হচ্ছে যে সিলেকশন অফ রেসিপস।
এই রেসিপি গুলো, the selection of recipes is provided with the cooker. তাহলে আমরা সিলেকশনটা নেই, হ্যাঁ সিলেকশন নেই আর রেসিপস, সিলেকশন অফ রেসিপস। আচ্ছা, এবার 12, it has a handle at the top for carrying the cooker safely. এখানে কিওয়ার্ডস কি আছে? It has a handle at the top for carrying the cooker safely. স্যার Carry. হ্যান্ডেল এন্ড সেফলি। It has a handle at the top, এটার উপরে একটা হ্যান্ডেল আছে, ফর ক্যারিং করার জন্য, দা কুকার সেফলি, সেফ ভাবে ক্যারি করার জন্য। আচ্ছা, হ্যান্ডেল আর হচ্ছে সেফলি, আমরা আরো দুটো এক্সটেন্ড করলাম। আগে ছিল প্রথমে 4টা সিলেক্ট করেছি, দুটোর আনসার পেয়ে গেছি, সুতরাং আরো দুইটা এক্সটেন্ড করলাম, আরো দুটো রয়ে গেছে, আমরা গ্রাজুয়ালি করতেছি। আচ্ছা, এই যে ইট হ্যাজ আ হ্যান্ডেল এট দ্য টপ ফর ক্যারিং দ্য কুকার সেফলি, এই যে একটু আগে যে আছে বিশ্বজিৎ যেটা আপনি বলেছিলেন, দেখেন তো যে হ্যাঁ স্যার, যেটা বলছিলাম এটাই বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই বিতে। জায়গাটা একটু দেখেন একটু ভালো করে, আমরা একটু এই জায়গাটা একটু খেয়াল করি যে the lid locks when closed and becomes a secure handle to carry the cooker. এর মানে কি, যে ঢাকনাটি লক করা হয়ে যায়, the lid locks when লক করা হয়ে যায়, closed and becomes, যে ঢাকনাটি লক হয়ে যায় এবং এটাকে হচ্ছে ক্লোজ করে দেওয়া হয়, হ্যাঁ when closed and becomes a secure handle, যখন ক্লোজ করে দেয় তখন একটা সিকিউর হ্যান্ডেল টু ক্যারি দ্য কুকার, এবং এটা নিরাপদ হাতলে মানে হ্যান্ডেলে পরিণত হয়, এটাকে হচ্ছে কুকারটিকে যেটা বহন করে নিয়ে যাওয়ার জন্য মানে ক্যারি করার জন্য এটা সিকিউর হ্যান্ডেল, নিরাপদ একটা হ্যান্ডেল তৈরি। আর এখানে বলা হয়েছে যে সেফলি, সেফলি ইজ সিমিলার টু সিকিউর, আর হ্যান্ডেল তো আছেই। দ্য লিড লকস অন ক্লোজড এন্ড বিকামস আ সিকিউর হ্যান্ডেল টু কেটে কুক, এখানে বলছে ইট হ্যাজ আ হ্যান্ডেল, এটা একটা হ্যান্ডেল আছে, এটা টপ To carry the cooker. ফর ক্যারিং, এই যে ক্যারি করতে, ক্যারিং দ্য কুকার সেফলি। ইজ ইট সিমিলার? নাম্বার Yes. 12, কারো কোনো কারো কোনো ভিন্নমত আছে? না স্যার। ওকে, না স্যার। তাহলে আমরা এটার আনসার বি নিয়ে নিলাম। কুল, বাকি দুটোরও আমরা আন্ডারলাইন করে ফেলি। The outside of the cooker doesn't get too hot. 13, এখানে কিওয়ার্ডস, এখানে কিওয়ার্ডস কি হতে পারে? 13, আউটসাইড এন্ড হট। the outside of the cooker doesn't get too hot. The outside of the cooker, কুকারের বাইরের সাইড doesn't get too hot, অত গরম হয় না। তাহলে doesn't get too hot, পুরোটাই নিতে হবে। So it doesn't get too hot. আচ্ছা, 14, you can put the pot in the dishwasher. এখানে টিস্যু washer. ডিশওয়াশার তো আরো কয়েক জায়গা আছে। ইউ ক্যান পুট দ্য পট ইন দ্য ডিশওয়াশার, এটা হচ্ছে যে এটা পুরোটাই আসলে একটা কিওয়ার্ড যে ইউ ক্যান পুট দ্য পট, মূলত বিষয়টা এটাই, কোথায় যে পটটা রাখতে পারি আমরা ডিশওয়াশারের মধ্যে, পুট দ্য পট, আর ডিশওয়াশারটা মাথায় রাখতে হবে। ডিশওয়াশার তো কয়েকবার অলরেডি আলোচনা হয়েছে, তো এটা ভালো কিওয়ার্ড হিসেবে নেওয়া যায় না, তাও যেহেতু এই সেন্টেন্সের সাথে অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটাই একটা কিওয়ার্ড, মানে কি আইডিয়াস, কি আইডিয়া এটা পুরোপুরি। আচ্ছা, তাহলে আমরা বি, স্যার বি শেষ করে ফেলেছি, এবার সি একটু পড়ার চেষ্টা করি। স্যার মিনি রাইস কুকার, হ্যাঁ হ্যাঁ, কেউ যেন কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ স্যার, আমার 13 একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা, নেটওয়ার্কের সমস্যা?
না না স্যার, 13 নাম্বারে হচ্ছে স্যার আউটসাইডটা নিয়ে একটু কনফিউশনে আছে, যদি আরেকটু কোনটা ক্লিয়ার কোনটা করতেন। কোনটা কোনটা স্যার কোনটা আউটসাইড, ওই যে দ্য আউটসাইড আউটসাইড অফ দ্য 13 কুকার নাম্বারে। ডাজন্ট গেট টু হট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি এটা কি বলেন? মানে স্যার এখানে স্যার অ্যাজাম্পশন হচ্ছে হচ্ছে স্যার আউটসাইডটা কিওয়ার্ড হবে, কিন্তু এখানে মানে না হওয়ার কারণটা একটু যদি আরেকবার না ক্লিয়ার না, করতেন। আমরা তো বাদ দিচ্ছি না। দ্য আউটসাইড অফ দ্য কুকার, যে কুকারের আউটসাইডটা ডাজন্ট গেট টু হট, মানে অত বেশি গরম হয় না। এখন আমরা যদি নিতে যাই যে আউটসাইড অফ দ্য কুকারও কিন্তু নিতে পারি আমরা, তাহলে তো পুরো সেন্টেন্স কে নিয়ে নিলাম। আমরা চাইতেছি একটু, আমরা চাচ্ছি যে একটু ছোট করে, যদি এরকম কোনো ক্লু পাই তখন আমরা আবার ইলাবোরেটলি পড়বো। কারণ আমরা পুরো সেন্টেন্স নিয়ে, এতগুলো সেন্টেন্স, পুরো সেন্টেন্স নিয়ে যখন আবার প্যাসেজটা পড়তে যাবো, তখন আমাদের অনেক কিছু মাথায় নাও থাকতে পারে, ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে, সেজন্য অন্য কিছু না। ওকে ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, এবার এবার একটু আমরা সিটে একটু পড়ার চেষ্টা করি। হ্যাঁ, মিনি রাইস কুকার। মিনি রাইস কুকারের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? দিস হ্যাজ আ ফ্লিপ টপ লিড অ্যান্ড আ 0.3 লিটার ক্যাপাসিটি. The interior pot is made of non-stick aluminum and is dishwasher safe. This rice cooker is ideal when cooking for one. However, it does not have any handles at the side, and water sometimes overflows when cooking brown rice. এখানে কি পাচ্ছেন, কি আছে বলে মনে হয়? অলরেডি আমরা যেগুলো পেয়ে গেছি এগুলো হচ্ছে এলিমিনেশন প্রসেসে ফেলে দিবেন। দ্যাট মিনস এগুলো নিয়ে আর ভাববেন, এগুলো দিকে তাকাবেন না। যেমন 9, 10, 12, এগুলো দিকে তাকালে আরো বেশি আপনারা ওই জটিলতার মধ্যে থেকে যাবেন। যেহেতু কমে গেছে, আমরা কনফার্ম হয়ে গেছি, এগুলোই তিনটা বাদ, বাকিগুলো নিয়ে আমরা। তো এক্ষেত্রে কিছু ঘটনা ঘটতে পারে যে কোনোটা মনে হচ্ছে যে আমরা কনফিউজিং, যে এটার আনসার যে 10টা মনে হয় এতেও আছে বা বি, দুই জায়গায় হয়তো বা আলোচনা করা হয়েছে কিন্তু আমি একদম ক্লিয়ার না। সেক্ষেত্রে আপনারা কি করবেন জানেন? এখানে যেহেতু কোশ্চেনের মধ্যে আমি বলেছি যে ইচ্ছা মতো আঁকা কি করা যায়, A/B দিয়ে রাখবেন। কারণ আপনারা তো তাহলে কি মেনলি, দুইটাই নিবে নাকি? হ্যাঁ, তাহলে কি A/B দিলে কি অ্যান্সার দুইটাই নিবে আমাদের কাছ না থেকে? না 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 না, A/B তো দেওয়া যাবে না, যেকোনো একটাই দিতে হবে। হুম। ধরো সবুজ আমরা কনফিউজিং, যে 10-এর আনসারটা আমার মনে হচ্ছে যে এতেও আছে আবার বিতেও আছে, কিন্তু আমি একেবারে ডিটারমাইন্ড হতে পারছি না, আমি আচ্ছা একদম ইয়ে হতে পারছি না, কি এনশিওর হতে পারছি বের না হতে পারছে না। এই হবে নাকি বি হবে, এটা হতেই পারে। তখন আমি কি করব, যে এইটার মধ্যে বসে থাকতে তো হবে না, আমি দুটোই হচ্ছে যে অবলিক দিয়ে রেখে দিলাম। এইবার যখন আমি অন্য স্টেটমেন্ট গুলো যখন নিয়ে কাজ করব, কাজ করার পরে যখন দেখলাম যে এতে কোনো আনসার পাইনি, তাহলে আমি চোখ বন্ধ করে এ দিয়ে দিব। অথবা এমন হতে পারে যে বিতে কোনো আনসার পাইনি, তাহলে আমি চোখ বন্ধ করে বিটা দিয়ে দিব, কারণ প্রতিটা প্যারাগ্রাফে কিন্তু একটা একটা আনসার হবে, এটা একটা। আর এমন যদি হয় যে এও একটা পেয়েছি বিও একটা পেয়েছি, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যদি কোনোটা দুইটা পেয়ে থাকি সেটাকে আমরা বাদ দিতে পারি। মানে এটা হচ্ছে জেনারেল নলেজ থেকে, যে যেটার মধ্যে কম আনসার হয়েছে সেটাকে আমরা নিতে পারি এক। আর এগুলো এই তিনটা ফর্মুলা যদি কাজ না করে, থার্ড ফর্মুলা হচ্ছে সবগুলো শেষ করার পরে এইবার যেটা বেশি যায় সেটাকে আমরা সিলেক্ট করব। এই তিনটা তিনটা ফর্মুলা ফেললে কোনো না কোনো ভাবে আমরা কারেক্ট আনসারের কাছে চলে যেতে পারি। এটার সম্ভাবনা, যদি আমি পার্সেন্টেজ ধরি, এটা 95%। আমি কি বোঝাতে চেয়েছি সবুজ? বোঝা গেছে? ক্লিয়ার।